ঠাম্মির জন্য খাবার বানাতে গিয়ে কাছাকাছি এলো রাহুল আর রাহি। রায়চৌধুরী বাড়িতে ঢুকেই রাহুল আর রাহিকে কাছাকাছি দেখে মাথায় হাত তিতলির। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় রাহির পিসি ঠাম্মিকে কথা দেয়, পিসি ঠাম্মি আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই আপনার জন্য খাবার বানিয়ে নিয়ে আসব। আমি চেষ্টা করব, আমি আগে কখনোই খাবারগুলো বানাইনি, তবে আমি আমার সবটুকু দিয়ে আপনার মন জয় করার চেষ্টা করব। অন্যদিকে রাহুল ভাবে রাহি সত্যিই কি পারবে এই খাবারগুলো বানাতে। রান্নাঘরে চলে যায়, তবে কেউ রাহিকে হেল্প করতে পারে না। পিসির ঠাম্মি ঘটে ড্রয়িংয়ে বসে থাকে, কেউই এদিক ওদিক যেতে পারে না। রাহুলের বাবা বুঝতে পারে যে রাহি চাপে পড়ে গেছে। রাহি এখন কি দিয়ে কি করবে কিছুই তো বুঝতে পারছে না। অপরদিকে রাহি ভাবতে থাকে আমার হাতে তো ফোনটাও নেই, রাহুল ফোনটা ভেঙে ফেলেছে, এখন আমি কি করব? সাবু লুচি এটা কি করে বানাবো? কারুর হেল্প তো নিতে পারবো না, কারুর কাছে ফোনও চাইতে পারবো না। বাইরে থেকে সবাই দেখতে পায়। নাজেহাল অবস্থার মধ্যে পড়ে যায় রাহি। অপরদিকে রাহুলও বুঝতে পারে যে রাহি তো কিছুই করে উঠতে পারছে না, কিন্তু রাহি ইন্টারনেট কেন সার্চ করছে না? রাহুলের মনে পড়ে তখন, ও আচ্ছা, আমি তো রাহির ফোনটা কাল ভেঙে ফেলেছি, রাহি ইন্টারনেট সার্চ করে রান্না করবে কি করে? না না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমার জন্য আমি রাহিকে বিপদে পড়তে দিতে পারি না। রাহুল এদিক ওদিক ভালো করে তাকায়। পিসির ঠাম্মি ড্যাব ড্যাব করে রাহুলের দিকেও তাকিয়ে থাকে। রাহুল একটা নাটক করে, অর্থাৎ রাহুল তার ভাইকে চোখের ইশারায় বলে তাকে ফোন দেওয়ার কথা, আর রাহুলের ভাই রাহুলকে ফোন দেয়। তারপরে রাহুলের ফোনটা বেজে ওঠে, আর ফোনে কথা বলার নাম করে রাহুল ওখান থেকে সরে বাইরে চলে যায়। অপরদিকে দেখা যায় কিছুতেই কিছু করে উঠতে পারছে না রাহি। অন্যদিকে রাহুল পেছনের দরজা দিয়ে রান্নাঘরে ঢুকে যায়, আর রান্নাঘরের পাশে স্টোররুম দিয়ে রান্নাঘরের দরজায় ঠকঠক করে। রাহি ভাবতে থাকে এই দরজা দিয়ে এদিক থেকে কে এলো? রাহি শোনার চেষ্টা করে বাইরে কে আছে। রাহুল দরজার ওপাশ থেকে বলতে থাকে, রাহি দরজাটা খোলো, আমি রাহুল। রাহি ভাবতে থাকে রাহুল রাহুল এখানে সামনে পিসির ঠাম্মি বসে আছে, যদি দেখে ফেলে তাহলে কি হবে? রাহি আস্তে আস্তে দরজাটা খুলে দেয়, আর রাহুল ভেতরে ঢুকে আসে দরজা দিয়ে। ভেতরে ঢুকেই রাহুল রাহিকে বলে, রাহি এই নাও আমার ফোনটা নাও, এই ফোনে ইন্টারনেট সার্চ করো, আর তারপর এখানে তুমি নিশ্চয়ই ওসব রেসিপি পেয়ে যাবে। রাহি রাহুলকে বলে, তুমি এই জন্য রান্নাঘরে স্টোররুম দিয়ে ঢুকে এলে আমাকে হেল্প করতে বলে? রাহুল রাহিকে বলে, রাহি তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমরা দুজন বন্ধুও, আর তাছাড়া তোমার ফোনটা আমি ভেঙে ফেলেছি, এর জন্য আমি তোমাকে বিপদে পড়তে দিতে পারি না। রাহি অবাক হয়ে রাহুল দিকে দেখে, দুজন দুজনকে দেখতেই থাকে। অন্যদিকে তিতলি খুব ক্ষেপে যায়, রাস্তা দিয়ে ভাবতে থাকে, রাহুল আমি আসছি, তোমাকে উচিত শিক্ষাটা আমি দেব। এবার ওই রাইবাড়িতে ঢুকি না, তারপর দেখো এই তিতলি কি জিনিস। এই বলেই তিতলি রাইবাড়ির দিকে চলে আসতে থাকে। অন্যদিকে দেখা যায় রাহুলের ফোন থেকে ইন্টারনেট সার্চ করে সাবুর ওই লুচি বানানোর চেষ্টা করতে থাকে রাহি, তবে পিসিম্মি রাহুলকে দেখতে পায় না। রাহুল আড়ালে লুকিয়ে থাকে। রাহি যখন ময়দার কৌটোটা খুঁজতে যায়, ঠিক তখনই রাহুলের সাথে রাহির ধাক্কা লাগে, আর তারপর দুজনই রান্নাঘরে পড়ে যায়। আটাময় দুজনেই একদম সাদা হয়ে যায়, ভূত হয়ে যায়। একে অপরের দিকে রোম্যান্টিকভাবে তাকিয়ে থাকে রাহুল আর রাহি। ঠিক তখনই ওই রায়চৌধুরী বাড়ির দরজায় এসে দাঁড়ায় তিতলি, চিৎকার করে বলে, দিদিভাই কই তুই? তিতলির গলার আওয়াজ শুনে চমকে যায় রাহি এবং রাহুল। অন্যদিকে রাহুলের বাবাও চমকে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে তিতলিকে যেন কোনোভাবে ওই বাড়িতে জায়গা না দেয় রাহুল? কমেন্ট করে জানাতে ভুলো না।